যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয় ততবারই জান্নাতের মধ্যে ফলের গাছ তৈরি হয়। তাহলে জীবনে কোটি কোটি বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে তো একটা ব্যক্তি জান্নাতে কোটি কোটি গাছের মালিক হয়েছে, তাহলে সে ফল কতদিনে ভক্ষণ করবে? আজীব আজীব প্রশ্ন, মাশাআল্লাহ। নোয়াখালীর মানুষের মাথায় এত প্যাঁচ। ভাই, আলামুল গায়েবকে আমরা অনেকে আলামুল হাজিরের সাথে তুলনা করি। জান্নাত এটা কি গায়েবের জগৎ না হাজিরের জগৎ? গায়েব আর হাজির বুঝেন তো? যেটা অদৃশ্য, যেটা আমাদের চোখের আড়ালে, যেটা আমরা দেখি না, সেটা কিসের জগৎ? গায়েবের জগৎ। সেই গায়েবের জগৎ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, কি ধরন হবে, সেটাকে আমাদের এই দৃশ্যমান জগতের সাথে তুলনা করা এটা অজ্ঞানতা। আলামুল গায়েবের প্রতিটা বিষয় হবে আল্লাহর ইলম অনুযায়ী। আমরা এটাকে দুনিয়ার সাথে যদি তুলনা করি তাহলে ভুল হবে। আপনি দুনিয়াতে কোনো গাছে ফল বেশি হয়ে গেলে সেটা পচে যায়, নষ্ট হয়ে যায়, আপনি সেটা চিন্তা করছেন জান্নাতে হয়তো সেরকম হবে। জান্নাত